আর জব শিট থাকবে, একটা স্পেসিফিকেশন শিট থাকবে, আর একটা হচ্ছে স্যাম্পল থাকবে। মানে আপনি এই স্যাম্পলটা তৈরি করবেন অ্যাকর্ডিং টু এই জব শিট এবং স্পেসিফিকেশন শিট। হ্যাঁ, মানে আপনি নিজের মন মতো কাজ করতে পারবেন না, আপনাকে অবশ্যই একটা প্রসেস ধরে ধরে আগাইতে হবে। ঠিক আছে, হ্যাঁ ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। হ্যাঁ, কোথায় করবেন? মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে। এবার দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কাজ করার আগে আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে এই আপনার নামে একটা ফোল্ডার তৈরি করবেন, তার ভিতরে আজকের ডেট দিয়ে একটা, আমি অলরেডি মনে হয় একটা তৈরি করছিও, পেজ 29 না, তাহলে 29/3/26 এইটাতে আমরা একটা ফোল্ডার তৈরি করব যার নাম হবে জব 1। ঠিক আছে, তার ভিতরে আবার একটা ওয়ার্ড ফাইল হবে যার নাম হবে জব 1। ঠিক আছে, এইটুকু হচ্ছে বলা আছে। কোথায় বলা আছে, কেন করলাম, কারণ এই জিনিসগুলোই আপনার জব শিটে বলা থাকে। হ্যাঁ, জব শিটে বলা আছে কি, যে দেখেন বলা আছে যে আপনার ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করেন বা ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করেন, কার নামে? আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। হ্যাঁ, তার ভিতরে একটা ফোল্ডার তৈরি করবেন যার নাম হবে জব 1, আর তার ভিতরে একটা ফাইল হবে যার নাম হবে জব 1। এই যে, তাহলে আমরা কি করলাম, আমার নামে একটা ফোল্ডার তৈরি করছি, আমরা এখানে ডেট দিচ্ছি কারণ বোঝার জন্য, এখন যেহেতু আমার অনেকগুলো ফাইল হচ্ছে সেই জন্য। ঠিক আছে, তাহলে এটা হলো জব 1 নামে একটা ফোল্ডার তৈরি করছে, তার ভিতরে জব 1 নামে একটা ফাইল তৈরি করছে। এটা অনেক আগের কথা, এটা ওরা করে ফেলছে সবাই। এবার প্রতিদিনই আপনাকে, মানে আপনি ধূপ করেই ওয়ার্ডে গিয়ে কাজ করবেন না, এই প্রসেসটা ফলো করে কাজ করতে হবে এইখানকার কন্ডিশন অনুযায়ী। এরপর বলছে যে ঠিক আছে তুমি এটুকু করলা, করার পরে এবার তুমি একটা কাজ করবা, এই স্যাম্পলটা দাঁড় করবা, কিন্তু তোমাকে ফলো করতে হবে কি, এই যে স্পেসিফিকেশন শিট এটা ফলো করতে হবে। কি কি ফলো করতে বলছে, যে প্রথমে বলছে যে আপনারা হচ্ছে এখানে জব, এই যে এটা আছে, এটাতে আপনি লেআউটে গিয়ে কি দিবেন, A4, লেআউটে কি দিবেন, A4। ঠিক আছে, লেআউটে কি দিলাম, A4। আর বলছে যে ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট, এই ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট। ওকে, এবার এই দুটা কাজ হয়ে গেছে না, এবার বলছে যে একটা ফটো, এরপরে কিন্তু আরো দুটো কাজ আছে, দেখেন ফুটার এবং পেজ নাম্বার, ফুটার এবং পেজ নাম্বার। ঠিক আছে, এগুলো আপনি চান আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, কাজ শেষও দিতে পারেন, বাট যেহেতু বলে যাচ্ছে আমি করে যাই। তো আপনি হেডার, এটাকে বলা হয় হেডার, এই যে দেখেন বলা আছে হেডার, আর নিচে যেটা আছে সেটা কি বলা হয়, ফুটার। ঠিক আছে, এটা কি করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে জিনিসটা চলে আসে। যদি ধরে মনে করেন যে না আমি ডাবল ক্লিক করে আনতে পারছি না, সেক্ষেত্রে ইনসার্টে গিয়ে ফুটার অপশানে ক্লিক করবেন। এবার এখানে এই যে ফুটার, 3 কলামের একটা ফুটার চলে আসছে। কেন, মানে 3টা জিনিস দিতে পারবেন, এখানে আপনি আপনার নাম দিলেন, এখানে আপনি আপনার ডিওবি দিলেন যে আমি তৈরি করছি ডকুমেন্টটা, তারপরে আমার ব্যাচের নাম দিলেন, দিতে পারেন, অনেক কিছুই দেওয়া পসিবল। ঠিক আছে, তো এখানে কি কি জিনিস দিতে বলছে আমি একটু দেখি। বলছে যে ফাইল পাথ দিবেন। ফাইল পাথ বলতে কি বোঝাচ্ছে, রাইট সাইড অফ দ্য পেজ, মানে ফুটারের রাইট সাইড কোনটা, এটা, তাই না, লেফট সাইড এটা, রাইট সাইড এটা। এখানে বলছে ডকুমেন্ট ইনফোতে গিয়ে দেখেন ফাইল পাথ, মানে ফাইল পাথ বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এই যে ডকুমেন্টটা আপনি তৈরি করছেন, এই ডকুমেন্টে কোথায় অবস্থিত, সি ড্রাইভের ভিতরে, ইউজার্সের ভিতরে, ডেস্কটপের ভিতরে, প্রিয়াঙ্কা নামের ফোল্ডারের ভিতরে এই ফাইলটা অবস্থিত, তাই না।
এটা আমি কপি করলাম, ধরেন আমি আপাতত এটাকে মিডলে দিলাম একটা একটা এটা হচ্ছে আমি কি ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসলাম। আবার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ডকুমেন্ট ইনফোতে গিয়ে এই যে ফাইল পাথ সেম না, সেম জিনিস দেখাচ্ছে না, একই। তাহলে ফাইল পাথের বিষয়টা হচ্ছে যে আপনার ডকুমেন্টটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত, এটাকে বোঝায় ফাইল পাথ। তাহলে আমার রাইট সাইডে কার্সরটাকে রাইট সাইডে নিয়ে যান, নিয়ে গিয়ে ডকুমেন্ট ইনফোতে গিয়ে ফাইল পান। ওকে, আচ্ছা আবার লেফট সাইডে কি বলছে দেখি, আরেকটা বলছে যে পেজ নাম্বার দাও, এটাও বলছে বটমের রাইট সাইডে একটা কি দাও, পেজ নাম্বার দাও। তাহলে বটমের রাইট সাইডে তো অলরেডি আমি একটা দিয়ে দিচ্ছি, আরেকটা দেবো কিভাবে, একটা এন্টার মারেন, দিয়ে এবার ট্যাবে ক্লিক করলেই দেখবেন রাইট সাইডে চলে যাবে। এন্টার মারলাম, কার্সর নিচে গেল, এরপরে ট্যাবে ক্লিক করলাম, এবার পেজ নাম্বার দিতে বলছে, এই যে দেখেন পেজ নাম্বার দেওয়ার অপশন আছে, এই আরটা হারিয়ে গেল না, পেজ নাম্বার দেওয়ার সাথে সাথে ওইটা হারিয়ে যায়। এক্ষেত্রে আপনি আগে পেজ নাম্বার দিবেন, তারপরে এন্টার মারবেন, তারপরে এখানে এসে ফাইল পার্টটা দিয়ে দিবেন। এই কাজটুকু করার পরে আপনাকে অবশ্যই ক্লোজ হেডার ফুটার করতে হবে, নাহলে কি হবে আপনার ওই যে ডকুমেন্টটা আছে না যেটা তৈরি করতে বলছে, এটা তৈরি করার ক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করবেন, সব কিছু হেডার ফুটারে চলে যাবে যদি আপনি হেডার ফুটার তৈরি করার পরে হেডার ফুটার আবার অফ না করেন। ঠিক আছে, আচ্ছা তো গেল এটুকু শেষ। এরপর বসে একটা ফটোগ্রাফ নিতে, তার আবার ফটোগ্রাফ বলতে মনে হয় এটা বুঝাইছে, এই যে লোগো, এটাকে দিতে বলছে, কোথায় দিতে বলছে, ইনসার্ট পিকচার, ধরেন এরকমই একটা পিকচার নিয়ে আসি, চাইলে নিতে পারেন, লোগো পিকচার ইমেজেস, যে কোনো লোগো দিলাম। হ্যাঁ, আপনারা তো সবাই ফিমেল, আমি এটাই দিলাম। ডেস্কটপে রাখলাম না, ডাউনলোডসে থাক থাক, আরটা নেই। কত লোগো দিয়ে দিছে, এখন তো কারো কোনো স্কিল নেওয়ার প্রয়োজন নাই, এখন চ্যাট জিপিটি দিলে আপনার একটা ওয়েবসাইট তৈরি করে দেবে, কিছু করতে হয় না। হ্যাঁ 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 করা যাবে, কেন যাবে না। চ্যাট জিপিটির আপনি এই যে ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, দেখবেন যে সুন্দর মতো করে দিবে, মানে ইনস্ট্রাকশন দিতে জানতে হবে, প্রম্পট যেটাকে বলে, প্রম্পট প্রম্পট তৈরি করা, বুঝতে পারছেন? ওকে, এটা শিখেন, কোনো জায়গায় যদি পান, এই যে সামনে কিছু কোর্স আসতেছে, হ্যাঁ এসিআইপির আন্ডারে, অ্যাসেট তো গেছে, অ্যাসেটের মতো ফালতু না, ঠিক আছে, এসিআইপিও শুরু হবে, এখানেও শুরু হতে পারে, তো কানেকশনে থাকেন আর কি। বলতেছি দাঁড়ান, এটা শেষ করে তারপর বলতেছি, ওখানে এআই রিলেটেড কিছু ইয়ে আছে। করেন যেমনি পারেন, মানে অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নাই। এই লোগোটা নিলাম, হ্যাঁ এই বুঝিনি, ও লিখতেও পারেন না, এই যে ফটোগ্রাফ বলছে না, এখন ফটোগ্রাফ তো আর কিছু নাই,
বুঝছেন? ফটোগ্রাফ তো আর কিছু নাই, এই জন্য শোনা লোগোটা নিলাম। আচ্ছা, ফটোগ্রাফ নিলাম, দেখছেন তো? আপনি দেখছেন ওরা পারে, আপনি দেখেন এই লোগো নিলাম। এই লোগোর বর্ডার যদি দিতে চান যে কোনো বর্ডার দিতে পারেন, ওরা বসে কোনো বর্ডার হবে না, নো বর্ডার। সেক্ষেত্রে কোথায় যাবেন? পিকচার স্টাইলে। দেখেন আমি যখন লোগোটা ধরছি না তখন এখানে পিকচার ফরম্যাট আসছে? আসে নাই। আপনি যখন এটাকে ধরবেন তখনই পিকচার ফরম্যাটস আসবে। এখানে এসে বলবেন যে নো আউটলাইন, তার মানে কোনো বর্ডার থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এবার লোগোটা মনে হয় একটু ছোটই হবে, এত বড় হবে না। আচ্ছা, দিলেন, দিয়ে একটু পর পর সেভ করবেন। আচ্ছা, এখন নাইমা যেটা বলতেছিল যে আমি পুরো জিনিসটা যদি টেবিল দিয়ে করি কোনো সমস্যা নাই, আপনি এটা নর্মালি বানাতেও পারেন, অথবা রাউন্ডেড রেক্টেঙ্গুলার একটা টেবিল নিতে হবে। দেখেন টপ পার্টে বসে অ্যাট দ্য শেপ, অ্যাট দ্য টপ পার্ট একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল হবে। এই যে এটার কথা বলতেছে, এই যে এটা, ঠিক আছে? এটা কি হবে? রাউন্ডেড রেক্টেঙ্গেল। তাহলে আপনি একটা নেন, একটা শেপ, এই যে দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গেল, পুরোটা এটার উপরে বসায়া দেন। ঠিক আছে? এবার এটা একটা শেপ, এই শেপের ভিতরে লিখবেন কি করে? সেজন্য হচ্ছে রাইট ক্লিক করবেন, অ্যাড টেক্সট, দেওয়ার পরে এই যে লেখা যাচ্ছে, তাই না? ওকে, লেখা গেল। বাট কাহিনী হচ্ছে লেখাটা কোত্থেকে শুরু? উপর থেকে, এই যে এখানে, এখান থেকে শুরু, রাইট? এখান থেকে শুরু হয়ে এখানে কিছু ডিটেলস আছে, তারপর ইনভয়েস আছে। মানে এই কোম্পানির লোগো, এখানে হচ্ছে তার অ্যাড্রেস, আর এখানে হচ্ছে ইনভয়েস কথাটা লেখা। সেটা কিভাবে করব? এখন কোথায় আছে? শেপের ঠিক মাঝখানে আছে। এটাকে আপনি অ্যালাইন টেক্সট টপ করতে পারেন, টপ, মিডল, বটম করা যায়। ঠিক আছে? আমার দরকার কি? টপ, টপে নিলাম। এবার কোথাও দরকার? রাইট সাইডে দরকার। তাহলে আমি কি করব? আমি করব কি, এই যে দেখেন প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টে এই যে রাইট, গিয়ে এবার আপনি এখানে ধরেন অ্যাড্রেস কি আছে, যে এইখানকার অ্যাড্রেসই দেই। হয়ে গেল, চলে গেল, কত দূর চলে গেল। এটা হচ্ছে যে 1/2 ধরেন আসাদ গেট, এরকম একটা কিছু দিয়ে দিই। ঢাকা, হ্যাঁ। তারপর ধরেন ফোন নাম্বার, টোন নাম্বার, কোম্পানির তো একটা ফোন নাম্বার থাকে, ধরেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, ড্যামি ফোন নাম্বার। এরকম, হ্যাঁ। তারপরে আমার অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম, ধরেন একটা ওয়েবসাইটও দিয়ে দিলাম, www.company-name.com। ঠিক আছে? এই এবার ইনভয়েস কথাটা লিখতে হবে, রাইট? তখন আবার কি করতে হবে? মিডলে আসতে হবে। এক্ষেত্রে আপনি এই যে মিডলে চলে আসেন, এবার এখানে ইনভয়েস লিখে দেন। ঠিক আছে? আর ছবি, ছবি আছে না? ছবিটা কই গেল? পিছনে চলে গেছে। এবার সামনে আনার বুদ্ধি কি? আপনি এরে বলতে পারেন, এই শেপকে বলতে পারেন। ধরেন আপনি এই শেপটা ধরেন নাই, তখন কিন্তু এখানে কিছু নাই, রাইট? কিন্তু যদি দরকার হয় তখন এই শেপটাকে ধরেন, ধরে বলেন শেপ ফরম্যাটে গিয়ে আপনি বলেন কি, আবার ফোন হলো। আচ্ছা, দেখেন এই যে শেপটা, তার নিচে কে? তার নিচে হচ্ছে আপনার, হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান এক মিনিট। এবার শেপটা পিছনে, পিকচার সামনে, তাই না? পিকচারকে তো ধরতে পারতেছে না, এই জন্য শেপকে বললাম তুমি সেন্ড টু ব্যাক বা বিহাইন্ড টেক্সট, এই যে চলে গেছে। শেপকে কি বললাম? যে তুমি বিহাইন্ড টেক্সট চলে যাও, তখন ও চলে গেল। এবার যদি মুভ করার প্রয়োজন হয়, কোনো একটা ছবিকে যদি মুভ করানোর প্রয়োজন হয়, তখন দিতে হয় হচ্ছে আপনার, বলেন তো কি দিতে হয়? র্যাপ টেক্সট, হ্যাঁ, র্যাপ টেক্সট থ্রো,
মানে একটা পিকচারকে আপনি ডকুমেন্টের বিভিন্ন জায়গায় মুভ করানোর জন্য আপনাকে কি দিতে হবে, র্যাপ টেক্সট থ্রু। আচ্ছা দিলাম, দেওয়ার পরে আমার কাহিনীটা হচ্ছে এই যে লোগো দিছি, ইনভয়েস লিখছি, ইনভয়েসটা বড় ফন্ট বড় করতে হবে, এখানেও কিছু মানে লেখা আছে। ওরা বলে দিছে যে ভাই তোমার ফন্ট কি হবে, নর্মাল ফন্ট এখন কি আছে ক্যালিব্রি, দেখেন এখানে কি আছে ক্যালিব্রি, বলতে হবে যে না নর্মাল ফন্ট হবে আপনার কি এরিয়াল, তাহলে এরিয়াল দিই। আর কত হবে এখানে সেটা লেখা আছে যে আদার টেক্সটের সাইজ হবে 11, এই যে 11 দেওয়াই আছে, এরিয়াল 11। ইনভয়েস এই কথাটাও কি হবে এরিয়াল কত 36, কেন, কারণ নেম, নেম মানে ইনভয়েস একটা বড় ওয়ার্ড, এই জন্য এটাকে আমি দিয়ে দিলাম 36, ঠিক আছে। আবার অনেক সময় এই যে রেক্টেঙ্গেল শেপটা আছে এটারও কিছু ইয়ে দেয় যে এটা এত বাই এত হবে, বা ছবিটা বলে দেয় যে ছবিটা এখানে যেমন 1/5353 না, এটা বলে দেয় যে 2 করে হবে বা 3 করে হবে, তখন আপনি এখানে দিবেন পিকচার দেবেন, পিকচারের মানে ধরেন আমাকে এখানে বলছে যে 2 করে দিতে, তাহলে 2/2 দিলেন। আর লক অ্যাসপেক্ট রেশিও উঠে দিতে হবে। লক অ্যাসপেক্ট রেশিও মানে কি, যে আপনি একটা পিকচারের হাইট দেওয়ার সাথে সাথে উইথটা অটোমেটিক হিসাব করে নিয়ে নেবে যদি লক অ্যাসপেক্ট রেশিও টিক দেওয়া থাকে। কিন্তু যদি চেক করা না থাকে সেক্ষেত্রে আপনি আপনার মন মতো ইয়ে দিতে পারবেন, ঠিক আছে। এই ওকে, তো এইটুকু হওয়ার পরে নেক্সট যে কাজ আছে দেখেন, এরপরে আর তেমন কোনো কাজ নাই। কি আছে এখানে কয়েকটা টেবিল টুবিল দিয়ে একটা করা আছে, চাইলে আপনি টেবিল দিয়েও করতে পারেন অথবা টেক্সট বক্স দিয়েও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমি ধরেন একটা টেবিলই নিলাম, সাপোজ আমি একটা টেবিল নিলাম, তাহলে ইনসার্ট টেবিল, 2 কয়টা কলামের সেটার ব্যাপার। দেখেন আমি যখন নিতে গেছি তখন কিন্তু আমাকে উপরে দিছে, শেপের উপরে দিছে, কিন্তু আমার টেবিলটা দরকার কি নিচে। সেক্ষেত্রে আমার কার্সরটাকে এই যে দেখেন আমি নিচে নিয়ে আসছি, কিভাবে নিচ্ছি, নিচে মাউসটাকে পয়েন্টারটাকে এখানে ডাবল ক্লিক করলেই কার্সর নিচে চলে আসবে। এবার আপনার টেবিল দরকার, টেবিল হচ্ছে আমরা একটু হিসাব করতে পারি অথবা মোটামুটি একটা হিসাব করে নিয়ে নিই, 2 কলামের একটা টেবিল বা 3 কলাম। দেখেন প্রথমে দেখবেন টেবিলের ক্ষেত্রে কলামের হিসাব করবেন এইভাবে যে হায়েস্ট কত কলাম আছে, এই যে এখানে 1 2 3 এরকম কলাম আছে, বড় জোর 2 কলাম করেই আছে বেশিরভাগ, তাই না, সব জায়গায় 2 কলাম করেই আছে। আর রো যদি হিসাব করেন তাহলে 1 2 3 হ্যাঁ 4, আর এটা তো আমরা করেই ফেলছি। হ্যাঁ মানে এই যে হ্যাঁ 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 ঠিকই বলছেন, 1 2 3 4 5, 5টা, ঠিক আছে। তাহলে আমি নিলাম, তাহলে আমার এখানে আমার টেবিলটা নেওয়ার সময় আমি দেখলাম যে ইনসার্ট টেবিল, আপনি চাইলে এইটাও কিন্তু টেবিলের ভিতরে করতে পারেন, যেটা আমি উপর দিয়ে করলাম করতে পারেন, অথবা নর্মালিও করতে পারেন। তো আমি 2 কলাম করে নিচ্ছি, 5টা টেবিল নিচ্ছি। এই এবার আপনি জাস্ট লিখে দিবেন। টেবিলে একটা সুবিধা কি, আপনি টেবিলে মানে ইন্ডিভিজুয়াল, যেমন এখানে একটা শেপ নিলেন, শেপকে দিতে হবে এরিয়াল, টেবিলটা পুরোটা ধরে বলে দিবেন যে ভাই তোমার পুরো ফন্টগুলাই হবে কি এরিয়াল এবং 11 করে সাইজ হবে, ঠিক আছে। টেবিলে এটা একটা সুবিধা, যাই লিখবেন সব এখন এরিয়ালে হবে, আপনার কষ্ট করে আর এরিয়াল করতে হবে না, বারবার এরিয়াল করতে হবে না। কোথায় কোথায় দেখি দাঁড়ান, হ্যাঁ এটা আমরা পরে করে নিব, দেখেন আমরা করতেছি। তো দেখেন প্রথমে এখানে কি আছে বিল 2, তাই না, বিল 2, তারপরে এখানে ইনভয়েস আছে, ওকে আমরা জাস্ট ডেমি লিখি, পুরোটা লিখবো না। এখানে বিল 2, তারপরে আপনি নেম দিলেন, তাই না, তারপর ফোন নাম্বার,
তারপরে আপনার কি আছে, অ্যাড্রেস, সিটি, সিটি স্টেট, ইমেল আইডি। ওকে, অ্যাড্রেস, সিটি, স্টেট, ইমেল অ্যাড্রেস, নাকি কি 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 আছে, কন্ট্যাক্ট নাম্বার, তারপর ইমেল আইডি। ইমেল আইডি গেল। আর নিচে আর কি আছে, জিএসটিএন না কি লিখছে, জিএসটিআইএন, এটা আবার কি নাম জানি না, জিএসটিআইএন মানে একটা মন মতো একটা দিয়ে দিছে আর কি। আর এই পাশে কি আছে, ইনভয়েস নং, ডেট, দেন এটা তো সোজাই আছে। হ্যাঁ পারবেন, হ্যাঁ ডেট। ওকে, আচ্ছা। তারপরে এখানে দেখেন, এখানে দুটো কলম ছিল, এখানে দুটো কলম আছে, বাট এখানে কি একটা কলম। তাহলে আমরা কি করব, মার্জ টেবিলে, আপনারা যেমন টেবিলে এর ক্ষেত্রে মার্জ করছেন না, এইচটিএমএল টেবিলের ক্ষেত্রে মার্জ করে দেন না রো স্প্যান ক্রস স্প্যান দিয়ে, এখানেও মার্জ করা যায়। আপনি দুইটা টেবিলকে, দুইটার একটা রোয়ের দুইটা কলামকে ধরে আপনি জাস্ট বলেন মার্জ সেল, শেষ। তাহলে আপনি এখানে মার্জ করতে পারবেন। মার্জ হয়ে গেল, এবার আপনি আইটেমস আর নং দিয়ে লিখে দেন, আইটেমস 1 2 3 4 যা আছে দিয়ে দেন, ঠিক আছে। এগুলো সোজা। অথবা এটাকে আপনি আরেকটা কাজও করতে পারেন, যে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আপনি ছোট ছোট টেবিল নিতে পারেন, অ্যাজ ইউ উইশ। কীভাবে, টেবিল যেমন সরানো যায়, আবার টেবিল নেওয়াও যায়, যেমন ড্র টেবিল, আপনি এখানে একটা টেবিল দাগ দিয়ে দেন, ঠিক আছে। তাহলে সরবে না। কি সরবে না, ওই যে ডেসক্রিপশান যে লিখবেন বা এই যে এই কথাগুলো যে লিখবেন, এগুলো আর সরবে না, ঠিক আছে। ডেসক্রিপশান, তারপর কি কোয়ান্টিটি, প্রাইস, ট্যাক্স, কোয়ান্টিটি, প্রাইস, পুরাটা না এইটুকু। হ্যাঁ, টেবিলকে কালার করবেন। ও আচ্ছা, ফিল, শেপ ফিল, মানে ফিল দিবেন, দাঁড়ান দেখাচ্ছি। ট্যাক্স, হ্যাঁ আচ্ছা দিলেন। তাহলে এখানে কি লিখবো, ডেসক্রিপশন। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ম্যাম, আমাদের তো আমরা লিখলাম, ঠিক আছে, কিন্তু এখানে তো কোনো দাগ নাই, আমাদের তো দাগ থেকে যাচ্ছে। এই যে আমরা এক একটা কলাম নিলাম, দাগ থেকে যাচ্ছে। তাহলে কি করতে হবে, সব লেখার পরে কি দিতে হবে, নো বর্ডার, টেবিল বর্ডার, নো বর্ডার। এখন এই যে তাবাসুম যে প্রশ্নটা করলো, হ্যাঁ, যে টেবিল ডিজাইনে গিয়ে এই যে ঢালবেন, ঢেলে দিবেন, এই যে ডালা জানি কোথায় আছে, এই যে শেডিংয়ে গিয়ে এই যে নীল কালার করে দিলেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে ডেসক্রিপশনে আপনি লিখলেন, কি কি লেখা আছে দেখি, একটু দুই একটা লেখি। সবই তো ডেসক্রিপশন লেখা, বাহ 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 বাহ, কি মজা। এই যে ডেসক্রিপশন, বলেন তো আপনাদের ওয়েব ডিজাইনে এইটা দেওয়ার পেছনে কারণ কি? হুম, বিলে, বিলে লাগে। আমরা, হ্যাঁ হ্যাঁ বিল লাগে, মানে বিল, বিলের এরকম একটা বিষয়টা হচ্ছে কি, যে যারা ধরেন সফটওয়্যার ডেভেলপমেন্ট করে তাদের তো বিল আকারেও বের করতে হয়। সফটওয়্যার এমনভাবে ডেভেলপ করা হয় যে ইনভয়েস আকারে বিল করাইতে হয়, তখন এই জন্য ইনভয়েসটা দিছে আর কি। থাকে তো বিলিং সিস্টেম থাকে না, বিভিন্ন সফটওয়্যারের বিল হয়ে আসে না আপনার কাছে, মেইল আসে না যে এত টাকা ইয়ে করছেন। আর উনি কি আপনার হাতে কলমে কিছু করে, কয়টা জামা কিনছেন আমার থেকে? তাই, ওই তো তখন কি করে তারা, জাস্ট স্ক্যান করে
তারপর অটো বিল জেনারেট হয় কেমনে, কে তৈরি করতেছে এগুলা, এই সফটওয়্যারটাই তৈরি করতেছে, বুঝছেন? সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, ওরা ওগুলোকে বলা হয় পস, পয়েন্ট অফ সেল, পস সফটওয়্যার আমরা তৈরি করি এগুলা। আর একটা হচ্ছে ইনভেন্টরি সফটওয়্যার। ইনভেন্টরি সফটওয়্যার মানে হচ্ছে ই কমার্স মতো না। ইনভেন্টরি সফটওয়্যার মানে দেখবেন যে এত টাকা বিল হয়েছে, এই অনুযায়ী একটা এরকম একটা শিট জেনারেট হয়ে যায়, ঠিক আছে? তো তখন এই ইনভয়েসগুলা কাজে লাগে। আচ্ছা, তো দিলেন। এবার এখান থেকে বর্ডার রিমুভ করার ব্যাপারটা যেটা হচ্ছে, আপনি এইটুকু অংশকে ধরে বললেন যে নো বর্ডার, তাহলে কোনো বর্ডার থাকবে না, আপনার কাজ হয়ে যাবে, বাট কি থাকবে না, কোনো বর্ডার থাকবে না। এবার দেখেন তো কেমন নেংটা নেংটা লাগতেছে না? হ্যাঁ, এবার আমরা কি করব, উপরের গুলো দিয়ে দিব, উপরের বর্ডারটা দিয়ে দিব। বর্ডার পেইন্টার একটা আছে, যেখানে গেলে আপনি এই বর্ডারগুলো দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? থাকলো উপরে নিচে থাকলো, আশেপাশে থাকলো, কিন্তু ওদের মাঝে মাঝে কোনো কি থাকলো না, বর্ডার থাকলো না। সিম্পল কাজই দিছে, বেশি কঠিন কিছু দেয়নি, ঠিক আছে? হলো। বাট শেপের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, মানে আপনার লেখা সরবে না। ওকে, এরপরে যেটা হচ্ছে টোটাল। তাহলে বলেন টোটালটা কিভাবে দিব? টোটাল আর টাকা একটাই, দুইটাই হলেই হবে। কেন দুইটা, একটা হলেও হবে। মার্চ করেন, মার্চ করে কি লিখবেন, টোটাল। সিম্পল, অনেক সিম্পল, সিভির থেকে সিম্পল আসে। আর এখানে টাকা লিখছে না, আবার একটা বর্ডার দিয়ে দেন, টিকে লিখে একটা বর্ডার দিয়ে দেন, কাহিনী খতম। নিয়ে আসলে ওই যে শেপটা নষ্ট হয়ে যাবে, বাকি যে শেপগুলো আছে না ওটা নষ্ট হয়ে যায়। হুম, টানা যায় কিন্তু ওই যে বাকি শেপগুলো নষ্ট হয়ে যাবে, বুঝছেন? এই জন্য দিচ্ছি না। আমার যখন পারপাস, আমি সেই পারপাস অনুযায়ী কাজ করে ফেলতেছি, তাহলে আমার তাড়াতাড়ি হচ্ছে আর কি। আপনি যদি একে টানেন, আমি ধরেন ওই যে উপরে এটাকে টেনে নিয়ে আসলাম, হ্যাঁ, তাহলে যেটা অসুবিধা হবে আপনার, এই শেপ সহ সব চলে আসবে, এই যে এই যেটা চলে আসে, এই যে দেখছেন দেখছেন সব চলে গেছে, এই জন্য আমরা ওটা দিই না। তার চেয়ে আমি এটা টেনে নিলাম একটা ছোট করে, যখন যেটা দরকার। এরপর এখানে অ্যামাউন্ট অফ কস্ট, এটা পারবেন। এখানে একটু দেখাই যে এখানে কি আছে, এটা তো সোজাই, দুইটা পেমেন্ট মুড আর সিল অ্যান্ড সিগনেচার, এটা তো আমরা পারবই। পেমেন্ট মুড, আর এই পাশে হচ্ছে সিল অ্যান্ড সিগনেচার, ঠিক আছে? ওকে, আর এই পাশে কি আছে, আপনার অনেক কিছু আছে, তাই তো? অনেক কিছু, গ্র্যান্ড টোটাল, হ্যান ত্যান, এগুলা অ্যামাউন্ট ইন ওয়ার্ডস আর থাকুক, এগুলা তো আর আমার কিছু করার নাই। অ্যামাউন্ট ইন ওয়ার্ডস, আর এখানে আপনি ওই যে সব দিবেন। আর এই পাশে আপনার আছে হচ্ছে কি অ্যাড, এটা দিলেন। এইটা কিভাবে বানাবেন, তাই তো? গ্র্যান্ড টোটাল 0 টাকা, তাহলে আমার কি করতে হবে, আমি জাস্ট একটা টেবিল ড্র করব, তাইলেই হবে। কিছু লেখা লিখে এখানে একটা টেবিল ড্র করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ঠিকই তো আছে। আর এখানে আরো ছোট ছোট কিছু টেবিল দেওয়া করতে পারেন, কেন বলেন তো? ওই যে টাকা কি কি জানি লেখা আছে না, ওগুলা লেখার জন্য। শেষ। এবার এটাতে পুরোটা জুড়ে কি, গ্র্যান্ড টোটাল, তাহলে মার্চ সেল করে লিখে দেন গ্র্যান্ড টোটাল। আর এখানে যে ও যেটা বললো যে শেপ ফিল করতে যদি চান, তাহলে টেবিল ডিজাইনে গিয়ে শেডিংয়ে গিয়ে আপনি এটাকে নীল কালার করে দিলেন, ঠিক আছে? আর এটাকে মাঝখানে নিয়ে আসলেন। মাঝখানে আনবেন কিভাবে, টেবিলের মাঝখানে আনার বুদ্ধি হচ্ছে লেআউটে গিয়ে এইখানে, আর এখানে আপনার ওই যে কী সব লেখা আছে একটা লিখি, তাহলে হবে অ্যাড সিজিএসটি। আবার কি লিখছে,
CGST@14%। ওকে, তারপরে আরো লিখবেন। আর এই পাশে কি আছে? টাকা, না? টিকে টিকে লেখা আছে না আরো? বাস, শেষ, কাহিনী খতম। টাকা টাকা ওকে, আমি এটাকে আর একটু কপি করে লিখে দিই। দেখেন তো পুরো কাজটা করতে আমার কত সময় লাগছে। এটা তো অনেক সোজা। ঠিক আছে, হলো না? সিম্পল, বেশি কঠিন দেয় নাই। এবার এ যদি এর সাথে অ্যালাইনমেন্টে না থাকে তাহলে এই যে এটাকে অ্যালাইনমেন্ট করে দেন। আর এটাকে যদি চান আর একটু সোজা করে দেন, ঠিক আছে, এটাকে একটু ছোট করে দেন, তাহলে একটু সুন্দর লাগবে। ওরা এটাকে ওটা টেবিলের ভিতরে নিয়ে গেছে, তাই না? তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি তো আগে করে ফেলছেন, সেক্ষেত্রে ইনসার্ট রো অ্যাবভ দিলেন, একটা রো দিলেন, হ্যাঁ, রো দিয়ে এই পুরো জিনিসটাকে এখানে নিয়ে আসেন, সেটাও করতে পারেন। তবে আমি বলবো যে আগের থেকে করলেই ভালো। মার্চ করে দিলাম। এবার এই পুরো জিনিসটাকে কাট করে, কদ্দুর কাটা লোকে জানে, পেস্ট করে দিই, দিয়ে কি হয়। হয় নাই, হ্যাঁ হ্যাঁ, একটা একটা না, গ্রুপ আকারে করে ফেলি না। গ্রুপ কই, গ্রুপ 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 গ্রুপ, এই যে গ্রুপ। এবার এটারে কপি করে, কপি তো হয় না, কপি হবে এটা, কপি পেস্ট। হ্যাঁ, আর এটা ওই পিকচার হয় নাই রে, পিকচার হয় না। আরে হয় নাই, হয় নাই, ওটা টেবিলের ভিতরে যে আর পড়ে নাই। যা, আর নতুন করে নিব, যা, তোরে দিয়ে কোনো কাম হবে না। রাউন্ডেড রেক্টেঙ্গেল দিলাম। ঠিক আছে, আর একটু বড় করতে হবে জিনিসটা। এইভাবে ছিল, এইভাবে। ছবিটা নিয়ে আসি, গ্রুপ করার কারণে ছবিও যায় না, যা 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 সব যায়। কাট, পেস্ট। তো এটা আপনারা পারবেন, অলরেডি মনে অনেকে করেও ফেলছেন, রাইট? করছেন, ধন্যবাদ। এবার আপনারা কি মিলাইছেন যে আমাদের ম্যামের সাথে এটা মিলছে কিনা? সেটা মিলাইছেন কিনা বলেন। একটা কাজ আপনার দেখেন যে আমি এখানে এরিয়াল দিছি কিনা, 11 দিছি কিনা, তারপরে সাবটাইটেলে যেটা আছে সেটা দিছি কিনা, এগুলো আগে মিলান। মিলাইছেন? হ্যাঁ, ঠিক আছে। এইবার আপনাদেরকে আর একটু কাজ দিই, দাঁড়ান। এটা না, আমি অন্য একটা কাজ দেবো, সেটা হলো আপনাদের এরপর যে কাজটা হবে সেটা হলো আপনারা দুইটা চলে এসে, এটা কই থাকবে? র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট। আরে সব কিছু উল্টা পাল্টা গেছে। বলে না, একটা ভুল জীবন নষ্ট, এই অবস্থা। আপনাদের একটু কাজ দিব, দাঁড়ান। আপনারা যে ফাঁকিবাজি দিতেছেন, এই ফাঁকিবাজি 1.5 দিলাম, ধরুন, জান গা। না, এই কাজ না, দাঁড়ান, আগে পড়া দিয়া নেই, তারপর যায়েন। আপনি বাড়িতে যান নাই?
আমি তো ভাবছি আপনি আজকে আসবেন না। বাসার থেকে ক্লাস না, জাস্ট বাসার থেকে নেমে বাসায় ব্যাগ ট্যাগ রেখে আপনার ক্লাসে আসছি। আহারে, এই রাতে ট্রাভেল করছেন? না না, সকালে। ও আমার মানে আধা ঘন্টা আগে আসলাম, জ্যামে পড়ে আসতে লেট হয়ে গেছে। ও, মানে আজকে আসছেন বাসা থেকে? সকালে আসলাম। ওয়াও, সো ডেডিকেটেড। প্রথম প্রথম দিন না আসলে পরে কেমন না। তারপরে আপনি কি করেন এখন? মানে আপনি মানে এটা ছাড়া আর কি করেন? তিনটা ছাড়া সব করতেছি না, আর যেগুলো ছিল ওগুলোর মধ্যে সব বন্ধ ছিল, এখন আপাতত আর কি। ও মানে ওই যে আপনি না বলছিলেন যে বিসিএস এর জন্য ট্রাই করবেন না, কি করবেন এটা এখন করতেছেন না? বুঝতে হয়েছে, আমি ক্লাস তো করতেছি না ঠিক মতো, কেন? এখন করতে হবে। এই যে বাসায় ঘুরলাম, এখান থেকে যায় আবার রোজার মধ্যে ক্লাস করা, বুঝতে পারছি। বেশি কষ্ট। না না, করেন করেন, সবাই ভালো ভালো ট্রাই করেন বুঝছেন, বিশেষ করে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন। কি অবস্থা শুনি? সবাই খালি বলে যে এই অবস্থা। জানেন আপনারা ইয়াং জেনারেশন খুব মানে ইয়ে ডিপ্রেস কোনো কারণে, আমি ইদানিং এটা লক্ষ্য করছি, মানে আফটার ঈদ, ভালো লাগে না কারণ আফটার ঈদ বিশ্বাস করেন, আপনি যে কথাটা বললেন না যে ভালো লাগে না, কালকে কালকে ঠিক একই কথা ওই 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 পাশে ওই দুটা মেয়ে বলতেছিল যে তাদের ভালো লাগে না। আমি বলছি কেন, কি হলো হঠাৎ করে? হ্যাঁ, কি হলো হঠাৎ করে? বলে কি না ম্যাম ভালো লাগে না। আপনার ইয়াং জেনারেশন মানে একটু ডিপ্রেসে আছেন কোনো কারণে। হ্যাঁ, ভালো মতো বেশি ডিপ্রেস হয়ে যায়, একদম ডিপ্রেসে আসি তা না, একটুখানি কিছু দেখে মাথা নষ্ট হয়ে যায়। কেন, ঈশাতে কি সমস্যা শুনি? মোবাইল স্ক্রল করেন সারাক্ষণ। অবশ্যই এটা আপনাদেরকে বলে লাভ নেই, সেম কাজ আমারও খালি ঘুমই পায়। তো ইয়ে বলে আর কি, মানে আমার শাশুড়ি মাঝে মাঝে কথা শোনায় আর কি, বলে যে বেশি